হ্যালো পুরুলিয়া, জোহার। পুরুলিয়াতে এখন প্রচুর ঠান্ডা। অনেকে জানতে চাইছে যে পুরুলিয়ার তাপমাত্রা এখন কত আছে। অনেকেই বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপেও আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞাসা করেছিল যে পুরুলিয়ার তাপমাত্রা এখন কেমন আছে। তো আমি বলবো যে পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু এখন, বিশেষ করে আজকে, কাল এবং পরশু দুদিন একটু রোদ ছিল, আজ পুরা কিন্তু মেঘলা। সকাল থেকেই মেঘলা। মানে টেম্পারেচার তো আপনারা গুগল থেকে দেখতে পেয়ে যাবেন যে কত টেম্পারেচার আছে, কিন্তু এখন যা টেম্পারেচার তাতে মোটামুটি মানে সন্ধ্যাতক্য সর্বনিম্নটা সম্ভবত 6-7-এর ঘরে ঢুকে যাবে। এখন থেকে প্রচুর ঠান্ডা লাগছে। যে আমাকে দেখছেন আমি রুমে আছি, ব্ল্যাঙ্কেট নিয়ে আছি, মাথায় টুপি আছে, গায়ে একটা ইনার পরা আছে। তো অনেকেই আজকে অযোধ্যা ঘুরতে এসেছে। আমাকে এক অযোধ্যার বন্ধু ফোন করেছিল আর কি, বেড়াতে এসেছে এক বন্ধু। সে বলল যে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এত উচ্চতায় কুয়াশা থাকাটা স্বাভাবিক। মেঘটা প্রায় কাছে চলে আসে, চারধারে ঢাকান যায়। তবে ওই আমেজটাও কিন্তু একটা অন্যরকম আমেজ। কিছু দেখতে পাও আর না পাও, এই জিনিসটা দেখতে পাওয়াটা কিন্তু একটা ভাগ্য ব্যাপার আছে। সবাই তো আর পায় নাই। তাই সবাইকে বলবো যে পুরুলিয়ার তাপমাত্রা এখন সন্ধ্যার দিকে 6 থেকে 7 সর্বনিম্ন, এবং সর্বোচ্চ বলা যেতে পারে 18-19-এর বেশি হবে নাই। আজ তো আরও কম হবে, কেন আজকে সকাল থেকে একদম মেঘ বাবাজি পুরো ঢাকা হয়ে আছে। আমিও ঘর ভিতর থেকে এই ব্লগটা বানাচ্ছি। তো কাল পরশু মনে সম্ভবত মেঘ থাকবে, যে আবহাওয়ার খবর শুনেছি। আর ওই মোটামুটি 3-4 দিন পর যদি রোদ উঠে আমি আবার আপডেট দিব যে কেমন আছে কেমন নাই। আর এক বন্ধু পলাশ ফুলের গল্প বলেছে যে পলাশ ফুল ফুটছে কি ফুটছে নাই। তো আমি বলবো যে পলাশ ফুলের এখনও কোনো খবর নাই। পলাশ ফুল এবছর মনে হয় একটু লেটে ফুটবে। ফুটলে আমি জানাবো। হ্যাঁ। আর এবং আপডেটও দেবো যে পলাশ ফুল কখন ফুটছে কি নাই। সেভাবে ট্যুরিস্টরা আসবে। আমার সঙ্গে অনেকে যোগাযোগ করে অযোধ্যা ঘোরার জন্যে। আমার ফেসবুক যে আছে, ফেসবুকে যোগাযোগ করে তো তাদেরকে আমি অনেকটাই হেল্প করি। ভালো লাগে আমারও। পুরুলিয়ায় যত ট্যুরিস্ট আসবে তত আমাদের ভালো, ওইখানকার লোকাল লোক কাজ পাবে। হুম। আর আমরাও চাই যে পুরুলিয়াটা 12 মাসের জন্য ট্যুরিস্ট। যাই হোক, আমি ভিডিওটা শেষ করছি। ঠান্ডা দেশে একটু ঘুমাবো। ঘুমাবার পর বিকালবেলায় আমি একটা নতুন আপডেট আবার আপনাদেরকে দেবো। ধন্যবাদ।